গৃহিণী জীবনে যেহেতু পদার্পণ করেছি, রান্নার ভিডিও তো তাহলে বানাতেই হবে। তাই আজকে নিয়ে আসলাম বাসমতি চালের ফ্রাইড রাইস রেসিপি, তাও আবার আমার স্টাইলে। তো ঘরে যা ছিল তাই দিয়ে আজকে বাসমতি চালের ফ্রাইড রাইস বানাবো। তাই প্রথমে ডিমের সাথে সয়া সস, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে মিক্স করে এগুলো ডিমগুলোকে হালকা পরিমাণে লাল লাল করে ভেজে নিব। তারপর এখন দেখাই দিতেছি কি কি আসলে আমার ঘরে। আমার ঘরে আসলে মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপর ফুলকপি, বিনস, তারপরে গাজর, তারপর সামান্য একটু চিকেন আছিল ওটি রেডি দিছি। হুদামি সেরে খেলা বসে। তারপরে এর আগে হইতেছে গিয়া আমি হইতেছে কি জানি কয়টা রে বাসমতি চাল 80% বয়েল করে সাইড করে রেখে দিছি। এখন হইতেছে জিরা সাথে রসুন একটু কচি করে হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ এবং যাবতীয় যা ছিল ভেজিটেবল যা আছে আর কি ওগুলো সবগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত এরকম লাল লাল কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকো। ভাজার পরে তারপরে হইতেছে কি দিব বাসমতি চালগুলো আস্তে আস্তে করে সব দেখুন কি সুন্দর জর্জরা বাসমতি চাল। তারপরে বাসমতি চালগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে দিব এক স্পেশাল সয়া সস। সয়া সসটা একটু কম পরিমাণে দেওয়া হবে, আমি একটু বেশি পরিমাণ দিয়ে ফেলছি। তারপর খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপরে এই যে সবচেয়ে স্পেশাল হচ্ছে ফ্রাইড রাইস মশলা, যেটা না দিলেই নয়, এটা দিয়ে হইতেছে, এটা দিলেই কাজ শেষ, আর কিছু লাগবে না। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হইতেছে যে ডিমগুলো আগে ভেজে রাখছিলাম ওইগুলো, আর ওই যে সামান্য পরিমাণে একটু চিকেন আসছিল, চিকেন মুরগি, ওগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে হইতেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে যখন দেখবো যে না সবগুলো একবারে মিক্স হয়ে গেছে, এই ঝরঝরা হয়ে গেছে, এই তো আমার ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন পালা। তারপরে পরিবেশন করার পরে সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছি। ঠিক আছে, সামনে এরকম যদি আরো ভিডিও চান তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।